পিঠে এমন একটা জিনিস বাংলার, যা আমরা সবাই খেতে ভালোবাসি, ছোট বড় বৃদ্ধ সবাই। তা আমারও ইচ্ছে হলো আমি একটুখানি পিঠে বানাই, আপনাদের সাথে নিয়ে চলুন একটু চিতই পিঠা দুধ দিয়ে কিভাবে বানানো যায় দেখাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। প্রথমে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি আর সামান্য উষ্ণ জল দিয়ে সেটা চালের গুঁড়োটা গুলে নিয়েছি। চালের গুঁড়োটা ভালো করে গুলে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর একটি ননস্টিক পাত্রে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এরপর 1 চামচ করে চালের গোলাটা নিয়ে সাজের পিঠের মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিট পরে উল্টে দেব। উল্টো দিকটাও আর 5 মিনিট রেখে দেব। এইভাবে বানিয়েও নলেন গুড়ের সাথেও খাওয়া যায় চিতই পিঠে বা সাজের পিঠে, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। শীতের সময় এই পিঠে পুলি খাওয়ার মজাই খুব আলাদা। বছরের এই সময়টা প্রত্যেকের বাড়িতেই পিঠে পুলি হয়েই থাকে। আমার বাড়ির সবাই এই মিষ্টি খেতে, পিঠে পুলি খেতে খুব ভালোবাসে। এরপর একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিয়েছি একটা এলাচ এবং সামান্য একটু নুন। আমার এই পিঠের পায়েসটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দুধটা আমার ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। দুধটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো নলেন গুড়। একটু বেশি পরিমাণেই নলেন গুড় দেবো, যাতে মিষ্টিটা ভালো হয়, খেতেও যেন টেস্ট হয়। নলেন গুড়ের সাথে দুধ ভালোভাবে মিশিয়ে ফুটে উঠলে তারপর একে একে দিয়ে দেব আমার আগে থাকতে তৈরি করা পিঠেগুলো। চিতই পিঠে ভালো করে দুধের সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। মিনিট 15 পরে নামিয়ে নেব। আমার চিতই পিঠে দিয়ে পায়েস একদম রেডি। এবার সুন্দর করে পরিবেশন করব।